বিয়ের হ্যাঁ প্রস্তাব। হ্যাঁ ওরে করছিলাম যে রজনী ভাই বিয়ের প্রস্তাব পাঠাবি। তোরে কেটা কইলো? আশ্চর্য ব্যাপার, এমন একটা ঘটনা শোনার পরও আপনি এই চিন্তা করতেছেন যে এই ঘটনা আমাকে কিরা কইল। বুঝলাম না ওস্তাদ, আমি যা কই আমার কথা আপনি বিশ্বাস করেন না। আমি যা কই সব 100% সত্য। রজনী ভাই আমাকে নিজেই কইছে। এই কথাটা বলতে তোর এতক্ষণ সময় লাগলো না? সব আমি আবার কি করলাম? তুই কি করছস মানে? তোর সাথে কথা বইলা আমার সময় নষ্ট করে লাভ আছে? আমার যে কথা না আমি রজনীরই বলবো। চল। না ওস্তাদ, একটু দাঁড়ান, আমাকে নিয়ে যান না, তাহলে সব বুঝে ফেলবেন। ও তাইলে তুই যাবি না? হ্যাঁ না হ্যাঁ যাবো না ওস্তাদ। আচ্ছা থাক। স্যার আমাকে পড়াইতে আসছিল না, আবার পড়াইতে এসে বলে সে কুসুমরে ভালোবাসে। তুমি কমা, স্যার জানে না যে আমি কুসুমটা পছন্দ করি না? সে বলে কেন কুসুমের কথা? তোরে আমি আগেই কইছিলাম যে এই মাস্টারে এই কাজটা যে করে, বুঝছস? তুই টেনশন করিস না, তোরে আমি ভালো ছেলে দেখে বিয়ে দিব। ওই যে ডাক্তার পোলা আছে না, তোর বাপে যে কথা দিছে ওইখানে তোরে বিয়ে দিব, তুই কোনো চিন্তা করিস না। মা দেখো, তুমি আব্বারে বুঝাই কইও, আব্বা ঠিকই বুঝবে, আমাদের বিয়ের ব্যবস্থাটা করে ফেলো। আচ্ছা ঠিক আছে, আর কাঁদিস না। তোমার পোলা কই? কোনো সারা শব্দ পাইতাছি না। ঘরে বসে আছে, সারা শব্দ করে আর কি হইব? আপনি তো বিয়ে বাতিলই করে দিচ্ছেন। বাতিল করছে ওর মঙ্গলের জন্যই। আরে আমার পোলা ও কেমন সেটা তো আমি জানি। তুমি নিশ্চয়ই চাইবে না ওর মাথায় এত বড় একটা বোঝা তুলে দিতে। আপনার কথা তো বুঝছি, কিন্তু পোলার মুখের দিকে তো চাওয়া যাইতেছে না। সন্ধ্যাবেলা দেখলাম কাঁদতেছে। কান্দুক, ওই 2-4 দিন কানলে কিছু যায় আসে না। শোনো, পোলার দিকে খেয়াল রাখবা, ও যাতে বাড়ির বাইরে না যায়। আব্বা, আমার একটা কথা আছে। কি ব্যাপারে? সোলেমানের বিয়েটা তো বাতিল হয়ে গেল। বিয়া বাতিল হয় নাই, উদ্যোত ঘটক মেয়ে দেখতেছে, মিলে গেলেই এর মধ্যে বিয়া পড়া দিন। সেইটা তো দেরি আছে। আপনি যে আপনার জামাইরে 10 লাখ টাকা দিতে চাইছিলেন, এটা কবে দিবেন? এই বিষয়ে পরে কথা বলুন না। পরে কেন? এখন তো বিয়ার ঝামেলাও নাই। আব্বা, 10 লাখ টাকার জন্য আপনার জামাই ওই রেস্টুরেন্টের ব্যবসাটা শুরু করতে পারতেছে না। আর শ্বশুর বাড়ি বসে বসে খাইলে লোকে মন্দ বলে। হ্যাঁ, শ্বশুর বাড়িতে বইয়া খাইলে লোকে মন্দ বলে কেন? শ্বশুর থেকে 10 লাখ টাকা নিলে তখন লোকে মন্দ বলবো না? এইটা আপনি কি বললেন আব্বা? আপনি টাকাটা দিবেন না? আমি কত বড় মুখ করে বলছি। ও মা, হ্যাঁ বলো না কেন কিছু? আব্বা আমার টাকাটা দিব না, এটা কেমন হইলো? আহা, তোর আব্বাই তো না করে নাই। আমি কিন্তু তোমারে কয়ে রাখলাম, আমি জামাইয়ের কাছে ছোট হইতে পারুম না। না না মা, তোর ছোট হইতে হইব না। তোর আব্বার মনটা খারাপ, পোলাটার বিয়ে ভাঙা গেল। তুই একটা দিন পরে তোর আব্বার সাথে এই বিষয় নিয়ে কথা কইস। আচ্ছা ঠিক আছে। জামা কই? সে তো ঘরে। জামাইরে রাইতের খাবারটা দিয়া দে, রাইত হয়ে যাইতেছে তো। আচ্ছা ঠিক আছে। এই মুহূর্তে 10 লাখ টাকা আমি কই থেকে দেই? দেখেন মা এটা আবদার করছে, এখন টাকাটা না পেলে তো শান্ত হইব না। দেখেন কি করতে পারেন। হ্যাঁ, আমি তো টাকার গাছ লাগাইছি, খালি ছিঁড়া ছিঁড়া দিয়া দিন। তোমার 10 লাখ টাকার ব্যবস্থা করে আইছি। কই দিছে? আব্বারে তুমি চেনো না, এত তাড়াতাড়ি দিব নাকি? তবে আমি 10 লাখ টাকাও নেব, আমার ভাগের সম্পত্তিও নেব। ও ও মানে আমি এতগুলো সম্পত্তি পাইতেছি, তুমি একটু খুশি না? আমরা 2 ভাই বোন, আমার ভাগে কয় কোটি টাকা সম্পত্তি পড়বে তুমি বুঝতে পারতেছো? শান্তা,
তুমি কি আমার একটা কথা বলবা? কি কথা? আচ্ছা, সলিম চাচা কিভাবে